নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আপনাদের মাঝে শেয়ার করব গুঁড়া দুধ এবং একটা ডিম দিয়ে মিষ্টি রেসিপি। আর সেটা থাকছে চমচম মিষ্টির রেসিপি। একদম দুটো 10 টাকা দামের গুঁড়া দুধের প্যাকেটে আর একটা ডিম দিয়ে কিভাবে আমি মিষ্টির রেসিপিটা তৈরি করি আজকে আপনাদের সেটাই শেয়ার করছি। তবে আসুন দেখুন যে আমি এই যে মিষ্টিটা তৈরি করে নিচ্ছি, তবে আপনারা সঙ্গে থাকবেন কিভাবে আমি মিষ্টিটা তৈরি করছি। তবে পুরাটা জুড়ে থাকবেন, তাহলে বুঝতে পারবেন যে এত কম টাকা দিয়ে বাজারের থেকে এত ভালো মানের মিষ্টি কিভাবে ঘরে বসে তৈরি করে নেবেন। আর আমি কিন্তু মিষ্টি জাস্ট অসাধারণভাবে তৈরি করে নিয়েছি। চমচমের ফাইনাল লুকটা একটু দেখুন বন্ধুরা। তবে আমার সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন কিভাবে আমি এই চমচম মিষ্টিটা তৈরি করি। বন্ধুরা, এখানে গুঁড়া দুধের প্যাকেট 2টা কেটে নিয়েছি। আর এই যে দেখুন আমি ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন। আর আমি কিন্তু খাঁটি গরুর দুধ নিয়েছি, যেহেতু এটা পাতলা শিরা হবে। সেখানে আমি 1.25 কিলো দুধ নিয়েছি। সেটা আমি সকালবেলা জাল করে রেখেছি। আর এখন দুপুর, এখন এই যে দুধটা দিয়ে নিয়েছি। আর এই যে দেখুন কত সুন্দর করে একদম দুধটা। পরে এখানে আমি ঘি দেব। দুধটা সম্পূর্ণ ঢেলে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব শুকনো উপকরণ। এখানে আমি দিচ্ছি এটা বেকিং পাউডার। অবশ্যই আপনারা বেকিং পাউডারটা ব্যবহার করবেন। এখানে নিয়েছি আমার নিজের হাতে বানানো ঘি। এটা আমি 1 চামচ দিয়ে দেব, অরিজিনাল ঘি, খাঁটি ঘি। আর এই যে দেখুন এখানে দিয়ে দিচ্ছি। এদিকে একটা ডিম নিয়ে নিচ্ছি, সেটা এখন ফাটিয়ে নিচ্ছি। এরপরে আমি শুকনো উপকরণ হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। প্রথমে ডিমটা আমি ফ্রিজ থেকে নর্মাল টেম্পারেচারে 1 ঘন্টা রেখে দিয়েছি। এখন আমি এটা ফাটিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। বন্ধুরা, এখানে দিচ্ছি সাদা এলাচের গুঁড়া, এটা একটু দিবেন। এখন আমি শুকনো উপকরণ দিয়ে ঘি দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। বন্ধুরা, এই যে ঘি দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর এইভাবে অবশ্যই শুকনো উপকরণটা মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু মিষ্টিটা খুব ভালো হবে। এলাচের গুঁড়াটা দিলে পরে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই মিষ্টিকে যাকে খাওয়াবেন সে কিন্তু আর বাজারের মিষ্টি খেতে চাবে না। বাজারের মিষ্টির থেকে কোনো অংশে কিন্তু স্বাদে অতুলনীয়। দেখতে যেরকম হয়, খেতে কিন্তু অপূর্ব হয়। এই যে দেখুন খুব সুন্দর করে কিন্তু একদম মাখিয়ে নিয়েছি। এখন যে ডিমটা ফাটিয়ে নিয়েছি সেটা দিয়ে আস্তে আস্তে করে দিয়ে মাখিয়ে নেব। আমি অল্প একটু ডিম দিয়ে নিচ্ছি। বেশি একবারে দিলে নরম হয়ে যেতে পারে, আবার বেশি নরম হয়ে গেলে তখন কিন্তু মিষ্টি বানাতে কিন্তু অসুবিধা হবে। আবার যদি একদম শক্ত হয়ে যায় তাতেও কিন্তু একটু সমস্যা হবে। এভাবে আস্তে 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 করে মাখিয়ে নেব। টুকু লাগবে। আমি পারফেক্ট মতন একটা ডিম নিয়েছি। আপনাদের যদি দুধ গুঁড়ো দুধের পরিমাণটা বেশি থাকে তাহলে অবশ্যই আপনারা একটু বেশি নেবেন। আমার যেহেতু গুঁড়ো দুধের পরিমাণটা কম, সেক্ষেত্রে আমি কিন্তু কম নিয়েছি। বন্ধুরা, ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। এই যে দেখুন কতটা হয়েছে। আপনারা ভাবতে পারেন যে নরম হবে না। আর এখানে আপনারা চাইলে এখন আর ডিম না দিয়ে যদি বেশি নরম শক্ত হয়ে যায়, সেখানে আপনারা একটু দুধও দিতে পারেন। তবে গরুর দুধ ব্যবহার করতে পারেন, লিকুইড দুধটা। আমি কিন্তু আমার একটা ডিমেই কিন্তু পারফেক্টলিভাবে হয়ে গেছে। আর এটা এখন আমি রেখে দেব কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে আমি হাতে ঘি দিয়ে তারপরে কিন্তু আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। বন্ধুরা, 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন যাব দুধটার জাল দিতে। বন্ধুরা, এদিকে দেখুন আমি 1.5 কিলো গরুর দুধ নিয়েছি। তবে উপরে সকালে জাল দিয়ে রেখেছি, অনেকটা সর পড়েছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। আর আমি এই কড়াইটাই দিয়েছি কেন, দুধটা উতরিয়ে যায়, তাই পড়ে যেতে পারে। এর জন্য আমি এই কড়াইটাই নিয়েছি। এটাই আমার কাছে মনে হয় যে ভালো হবে। আর এখানে কিন্তু আমি কোনো জল দিইনি, একদম খাঁটি দুধ। এখন আমি এখানে চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের পছন্দ মতো দিবেন। চিনি আমি একটু কম দিয়েছি। এখন চিনিটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। জাল হতে থাক, আর ওদিকে আমি 5 মিনিট পরে মিষ্টিটা বানিয়ে নিচ্ছি। তবে দুধটা তো জাল করে নিতে হবে, ফুটিয়ে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দেব 2টো এলাচ। এলাচটা দিয়ে নিয়েছি।
আর এই যে এখন যেহেতু চিনি দিয়েছি, একটু নাড়তে হবে চিনিটা গলে আসা পর্যন্ত। বন্ধুরা, গুঁড়ো দুধ দিয়ে বাসায় যে এত চমচম সুন্দর করে মিষ্টি বানানো যায় সেটা কিন্তু বলার মতো না। খেতে কিন্তু দারুণ লাগে। একবার যাকে খাওয়াবেন সে কিন্তু এই মিষ্টির প্রেমে পড়ে যাবে। সে আর বাজারের মিষ্টি খেতেই চাবে না। তবে এখানে লাগবে খাঁটি গরুর দুধ। বন্ধুরা, এই যে 5 মিনিট পরে চলে আসলাম, আর এখানে কিন্তু এই যে দেখুন সেট হয়ে গেছে। আমি এখন একটু ঘি দিয়ে নিচ্ছি হাতে। বন্ধুরা, এই যে হাতে একটু ঘি অবশ্যই মাখিয়ে নিতে হবে। আর এখন আমি অল্প অল্প ডো নিয়ে তারপরে কিন্তু মিষ্টিটা বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই যে আমি এভাবে কিন্তু বানিয়ে নেব। আর এই যে একটু ভিতরে কালো কালো দেখা যাচ্ছে, এটা কিন্তু এলাচের গুঁড়া। একটা বানিয়ে নিয়েছি, এই যে আরও একটা বানিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু সবগুলো বানিয়ে নেব একটু গোল করে। তারপরে কিন্তু আমি লম্বাটে শেপ দিয়ে দেব। বন্ধুরা, এক এক করতে কিন্তু সবগুলো বানানো হয়ে গেছে। খুব সুন্দর করে কিন্তু সেট হয়েছে। আর আমার মিষ্টিটা বানানো কিন্তু খুব সুন্দর হয়েছে। আর ওদিকে অনেকগুলো বানিয়ে নিয়েছি। ওই যে দেখুন কতগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। আর 2 প্যাকেট দুধে কতগুলো মিষ্টি হয়েছে সেটাই বন্ধুরা দেখুন গুলো হয়েছে। এই যে দুধটা কিন্তু জাল করে নিচ্ছি। আর এখানে আপনারা চাইলে জল দিতে পারেন। আমি একটু জল দিই নাই, কিন্তু একদম খাঁটি দুধ, এটাই ভালো হবে। দুধটা ভালো করে ফুটে আসলে পরে মিষ্টিগুলো দিয়ে দেব। বন্ধুরা, দুধটা কিন্তু ফুটে উঠেছে। এই পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টিগুলো দিয়ে কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না। মিষ্টিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে দুধটা উতরিয়ে না ওঠে সেদিকে খেয়াল রাখতে হবে। এক একটা করে দিয়ে দিচ্ছি। আর এভাবে বন্ধুরা আপনারা একটু সরিয়ে সরিয়ে দেবেন। আর কড়াইটা সবসময় একটু বড় নেবেন, তাহলে কিন্তু একটার সাথে একটা লাগবে না। আর দুধটা যত ফুটবে তত মিষ্টিগুলো ভেসে উঠবে, একটার সাথে একটা লাগবে না। তাও আমি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। আর ভিডিওটি একটু বড় হইলেও সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি 5 মিনিট। 5 মিনিট পরে নেড়ে ছেড়ে দেবো। মাঝে মাঝে একটু ঢাকনাটা উল্টিয়ে এই যে হাওয়াটা বের করে দিতে হবে, যেহেতু খাঁটি দুধ এটা কিন্তু উতরে পড়ে যেতে পারে। আবারও একটু উল্টে দিলাম। বন্ধুরা, এই যে দেখুন এক এক করে একদম ফুলে টোল হয়ে আছে, কিন্তু এভাবে উল্টে উল্টে কিন্তু নিতে হবে। 5 মিনিট পরে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এভাবে ঢুলিয়ে দেব, তবে মিষ্টির গায়ে যাতে না লাগে। আপনারা চাইলে কড়াইটা ধরিয়ে একটু ঢুলিয়ে দিতে পারেন। আর আমি কিন্তু মিষ্টির যাতে গায়ে না লাগে সেটাই কিন্তু করেছি। বন্ধুরা, এভাবে একটু নেড়ে ছেড়ে দিতে হবে, তবে মিষ্টিটা যাতে ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এইভাবে বন্ধুরা অবশ্যই আপনারা একটু ঢুলিয়ে দিবেন। আর এই মিষ্টি কিন্তু এক একটা ফুলে একদম টোল হয়েছে। আমার মিষ্টিগুলো অতিরিক্ত বড় হয়ে গেছে, আরও ছোট ছোট বানালে ভালো হতো। আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বন্ধুরা, ফুটে উঠেছিল তাই কিন্তু আবারও একটু উল্টে দিলাম। মিষ্টি কিন্তু বন্ধুরা একাই কিন্তু ঘুরে যাচ্ছে। আর আমি কিন্তু এই যে এটা কিন্তু নাড়ছি না, আমি শুধু একটু কড়াইতে ঢুলিয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু এভাবে ঢুলিয়ে দিবেন, নাড়লে পরে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। আর যেহেতু একদম দুধ খাঁটি দুধের, আর এর জন্য কিন্তু নাড়াচাড়া যাবে না। আমি জালটা একটু কমিয়ে দিয়েছি। ফাইনালি মিষ্টিটা কিন্তু একদম হয়ে গেছে। এখন আমি জালটা অফ করে দিচ্ছি। আর মিষ্টিটা কিন্তু একদম হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এভাবে বন্ধুরা বাসায় একবার হইলেও মিষ্টি বানিয়ে খাবেন। আর এই যে দেখুন মিষ্টির সাইজ। আর একটু ঠান্ডা হলে আমি আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। এখন একদম গরম আছে, তার জন্য কিন্তু দেখাচ্ছি না। তবে অবশ্যই একবার হইলেও ট্রাই করবেন এই মিষ্টি রেসিপিটি। বন্ধুরা, মিষ্টিগুলো কিন্তু একদম হয়ে গেছে। এখন আমি আপনাদের সাথে নামিয়ে একটু শেয়ার করছি। এখন একটা মিষ্টি নামিয়ে নিয়েছি, ফুলে কিন্তু একদম ডবল হয়ে গিয়েছে। সবগুলো মিষ্টি আমি নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই রকম গুঁড়া দুধের প্যাকেট কিনে যদি আপনাদের বাড়িতে মেহমান আসে তাহলে 10 মিনিটেই তৈরি করে নিতে পারেন এই মিষ্টিটা। তবে এতটা সুন্দর, এতটা লোভনীয় খেতে হয়, একবার না খেলে বুঝবেন না। আর এতটা সেট হয়েছে মিষ্টিটা, আর এতটা ফুলেছে, আর এতটা রসালো হয়েছে, সেটা কি বলবো বন্ধুরা।
এখানে যে এলাচটা দিয়েছি সেটা কিন্তু এখন তুলে ফেলে দিচ্ছি। এটার যে ফ্লেভারটা বের হওয়ার সেটা কিন্তু হয়ে গেছে। সবগুলো মিষ্টি একসাথে একদম নামিয়ে নিয়েছি। তবে বন্ধুরা, এর মিষ্টির শিরাটা মানে মালাই মিষ্টির যে দুধটা চমচম মালাই, এটা কিন্তু একটু এভাবেই একটু থাকতে হবে, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। ফাইনালি মিষ্টিগুলো একদম নামিয়ে নিয়েছি। আজকের মতো বন্ধুরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম গুঁড়া দুধের প্যাকেট দিয়ে মজার মজার মিষ্টি বানিয়ে খাবেন। অবশ্য রেসিপিটা ফলো করলে যে কেউ মিষ্টিগুলো বানাতে পারবে। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। সবাই একটু সঙ্গে থেকে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। বাই।